দিনা 3-4 আগে একটা নায়ক মরে গেল, কি রাহুল নাকি মরে গেছে, মারা গেছে নাকি? আচ্ছা, ওই নায়কটা একটা সিনেমা করেছিল, যে গানটা গেয়ে নায়কটা হিট হয়েছিল, সেই গানটার যে গায়ক সেও জলে ডুবে মারা গেল। আর গানটাতে যে অভিনয় করেছে তারও মৃত্যু জলে ডুবে হলো। এটাই বিধাতার বিচার, এটাই বিচার। এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মৃত্যু। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। এই জন্য আজকে ভাবুন তো, যে নায়কটা মারা গিয়েছে জলে ডুবে, কতটা কষ্টে তার প্রাণটা গিয়েছে, কত কষ্টে জীবনটা। 1.5 ঘন্টা জলের নিচে পড়ে আছে, মাথাটা বালির মধ্যে ঢুকে গেছে। ভাবু, চিন্তা করলেই ভয় লেগে যায়। তারপরে ওই 3.5 হাত দেহের কত লাফালাফি, বাঘ মারবো, সাপ মারবো, ক্যাঙ্গারু মারবো, একটা আরশোলাও মারতে পারবেন না। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, জগতে যা কিছু করলেন, যা কিছু করবেন, সব তার ইচ্ছা। লটারির টিকিট সবাই কাটে, সবাই পাবে না, একজনা পাবে। ভগবানকে সবাই ডাকে, সবাই পাবে না, একজনা পাবে। কিন্তু পাবো না বলে কি ডাকা ছেড়ে দেবো? তা তো হবে না, মনে রাখবেন। আর সব সময়ের জন্য বলবো, এই যে হরিবাসর 1199 বঙ্গাব্দ, ইংরাজি 1792 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠিত। এই হরিবাসরটা বাঁচিয়ে রাখবেন, কারণ সনাতন ধর্মের মানুষের এক হওয়ার মতো এটাই কিন্তু শেষ জায়গা। আর হরিবল হরিবল, হ্যাঁ, আর জায়গা নেই। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। যার যে দল ভালো লাগে সে সেই দল করুক, কেউ তৃণমূল করবে, কেউ বিজেপি করবে, কেউ সিপিএম করবে, কেউ আইএসএফ করবে, যার যে দল ভালো লাগে করুক, কিন্তু গর্ব করে বলবে আমি হিন্দু। হ্যাঁ, কারণ জানো, একটা কথা মনে রাখবেন সব সময়, রাজনৈতিক সংঘাতের মধ্যে পরিবার টেনে আনতে নেই। আপনার পরিবার থেকে আপনি চলে গেলে আপনার পরিবার নিঃস্ব হয়ে যাবে। যারা রাজনৈতিক নেতা, তাদের কিচ্ছু যাবে আসবে না। এই জন্য পরিবারকে সবসময় ভালো রাখার দায়িত্ব আপনাদের। ভগবানের নামকে সঙ্গে করে ঘর থেকে বেরোবেন, ভগবানের নামকে সঙ্গে করে ঘরে ফিরে আসবেন। মনে রাখবেন, ঈশ্বর যদি চায় তাহলে কিন্তু খোঁড়াও পর্বত পেরিয়ে যেতে পারে। আর যারা হিংসা করে, যারা আপনাদেরকে কটু কথা বলে, যারা আপনাদের নামে নিন্দে করে, কোনোদিনও ওদের হয়ে প্রতিশোধ নিতে যাবেন না। কেন জানেন? পচা ফল এমনিতেই ঝরে পড়ে যায়। শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকুন, সময় হলে তার বিচার যখন হবে, ওটা এমনি ঝরে পড়বে। হরিবল হরিবল হরিবল, এমনি ঝরে পড়বে। হ্যাঁ, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দেবেন না, কোনো কিছুর বিনিময়ে। যা হোক, একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে। ওকে ডেকে জিজ্ঞাসা করলে বলে নামাজ পড়তে যাচ্ছি, বলে না? ও চলে যাওয়ার পরে নিজেকে প্রশ্ন করবে, কি বলে গেল? নামাজ। নাম আজ, কালকে নয়, আজ নামাজ। এটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে,
আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। মনে রাখবে, সামনে সময় বড় অল্প। প্রদীপের তেলটা শেষ হয়ে গেলে প্রদীপটা নিভে যায়। জীবন প্রদীপের তেলটা শেষ হয়ে গেলে আয়ুরূপী সূর্যটাও নিভে যাবে। বল হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে। হরি বল। কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য দয়া করে নিজের জীবনকে সুন্দর করতে ভুলবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন, কিন্তু শিক্ষার পাশাপাশি সংস্কারটাও দেবেন, তবে তো সংসার ভালো হবে। ছেলে মেয়েরা ইংরেজি শিখবে। জ্যাক হিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ইংরেজি শিখবে। ইংরেজি না শিখলে পিছিয়ে পড়বে। কিন্তু বাবাকে বাবা বলবে, ড্যাড নয়। মাকে মা বলবে, মম নয়। যে বাড়ির ছেলে মেয়েরা, বাবারা একবারে ড্যাড ডাক শোনার জন্য খেপে উঠে যায়, ছেলে মেয়েরা ইংরেজি টিংরেজি পড়ে এসে বাবা হাত ধরে বলে, ড্যাড তুমি হাত। কি সেই ড্যাড? বাবা বলাবে, বাবা বাবা। মা বলাবে, শ্রীমদ্ ভাগবত গীতা পড়াবে। আর এই যে ক্লাব আছে, নবীন সংঘ, ক্লাবের যারা সদস্য আছে, ক্লাব কি শুধু কালী পুজো করে ক্রাম খেলার জায়গা নাকি? তোমরা ক্লাবের যারা সদস্য আছো, তোমরা সপ্তাহে একদিন করে গীতার ক্লাস করাও। গ্রামে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ডেকে এনে গীতা পড়াও, গীতা শিক্ষা দাও। কার্তিক মাসে ভোরবেলায় হরিনাম করাও পাড়ায়। তবে তো সমাজ সুন্দর হবে, তবে তো মানুষ ধর্মের গুরুত্ব বুঝবে। বুঝবে কি করে? বুঝতে হবে পুরনোকে ছেড়ে দিয়ে নতুনকে গ্রহণ করতে পারে যে সেই সংঘটার নামই নবীন সংঘ। তার নবীন সংঘ নাম যেমন, কর্মটাও নবীনের মতো করেই করবে, তবে তো সুন্দর হবে। এই যে মায়েরা বসে আছেন, আস্তে, এই যে মায়েরা বসে আছেন আপনারা প্রত্যেকে, হ্যাঁ একটা কথা আমায় বলতে পারবে? যারা বসে আছে আস্তে দাঁড়াও, টুমটুম করুন। যে মায়েরা বসে আছেন বলুন তো, চৈতন্য মহাপ্রভুর জন্মসাল কবে? সামনে মায়েদের বলতে বলছি, আপনারা বলতেছেন কি? এই জন্য সংস্কারের কথা বলছিলাম, বুঝেছো? এইবার বলো, চিরসখা সিরিয়ালের নায়িকার নাম মুখে ঘুরছে, শুধু হরি নাম বলে বলতে পারছি না, টপ করে বলে দিত। মানুষ একবারে আধুনিক হওয়ার জন্য খেপে উঠেছে। শোনো, গলায় একটা সোনার চেন পরে হাতে একটা স্মার্ট ওয়াচ পরলেই তাকে আধুনিক বলে না। যার শিক্ষাটা পুরনোকে ছেড়ে দিয়ে নতুনকে গ্রহণ করে, যে তাকেই আধুনিক স্মার্ট বলে বলা হয়। জীবনে শিক্ষার প্রবেশ ঘটাবে, শিক্ষার প্রকোপ ঘটাবে, জীবনকে সুন্দর করে তুলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রহিদাস নিজের স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন বাড়ির দরজায় বসে প্রতিদিন সন্ধ্যায় গায়। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া, দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে, করতালি দিয়া। আর আরেকটা কথা বলে যাই কমিটির বাবুদের এবং গ্রামের মায়েদের, বাবাদের সকলকে, আগামী বছর থেকে আমি আসি আর না আসি, এই যে এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন আপনারা, খুবই সুন্দর হয়েছে, একদম সুন্দর, মনের মতো হয়েছে। এই মন্দিরে গ্রামের মায়েরা
এবং গ্রামবাসী যারা আছেন সবাই মিলে 10 টাকা 20 টাকা করে ভিক্ষা তুলে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবে। করা যাবে তো আগামীতে? আর মুসলমান ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, মাইকে আজান দেয়। আমাদের আমদা হরিতলা হাওড়ার হরি মন্দিরে ভোর 4টা থেকে মাইকে হরিনাম সংকীর্তন যেন হরিবল হরিবল। হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হরে, বাহুতুলে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালে বলে গোল দিয়ে পালিয়ে গেলে হবে। এরকম বলতে বলিনি। হরে কৃষ্ণ কৃষ্ণ। যেই গলাটায় ঝগড়া করো সেই গলাটা বাইর করো। বাহ জোরে আহা বাজো। হরে রাম 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 হরে হরে, উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম সার, এই হরি নাম শুধু নাম নয়, ভবপারের করি ভগবানের কোটি, প্রেমানন্দ সবাই বলো নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। রবিদাসের ঘরের দরজায় ভগবান দাঁড়িয়ে পড়েছে। ভগবান দাঁড়িয়ে রবিদাসকে ডাকলো, রবিদাস কে? আমি বণিক সওদাগর, তুমি আমায় চেনো না? দরজাটা খোলো ভাই।
দরজা খুলে দিয়েছে। ভগবান গিয়ে বলছে আমি একটু খেতে দেবে, আমার বড় খিদে পেয়েছে। রুহিদাস বলছে দেখুন আমি তো আপনাকে চিনি না, কিন্তু আপনি যখন যেচে আমার বাড়িতে এলেন আমি খেতে দিতে পারি, তবে আমার একটা কথা আছে। কি কথা? আমি কিন্তু মুচির ছেলে, আপনি আমার ঘরে খাবেন তো? কে বলেছে? মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে ওগো সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। ভগবানকে বসিয়ে কাছে রুহিদাস সেবা দিল। চলে যাওয়ার সময় ভগবান চলে যাওয়ার সময় ভগবান রুহিদাসকে নিজের হাতে করে একটা পরশমণির টুকরো দিয়ে গেল। যখন এই পরশমণির টুকরোটা দিয়েছে রুহিদাস বলছে এইটা নিয়ে আমি কি করব? ভগবান বলছেন আমি ঋণী থাকি না, কেউ যদি আমার 1 টাকা দেয় আমি তাকে 10 টাকা দিয়ে সেই ঋণ শোধ করে দেবো। হ্যাঁ, এই জন্য ভগবানকে দেওয়ার বেলায় কোনো পিছপা হতে নেই। রুহিদাস বলছে আমি চাই না, তুমি এটা নিয়ে যাও। ভগবান রুহিদাসের ঘরের চালে সেই স্বর্ণ মুদ্রাখানি গুজে রেখে চলে গেলেন নিজের ঘরে। আস্তে আস্তে করে রুহিদাসের বয়স হয়ে যাচ্ছে, আজকে বৃদ্ধ হয়েছে। ভগবানকে ডাক দিয়ে বলে প্রভু এবার আমার তোমার চরণে যাওয়ার তো সময় হয়ে গেল। ভগবান বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের ঘরের সামনে এসে রুহিদাসকে স্বপ্ন দিয়ে বলে উঠল, রুহিদাস চলে এসো হস্তিনাপুরে, আমি আছি তো। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সকলার পা ধুইয়ে দেব, তোমারও পাটা ধুইয়ে দেবো, তুমি এসো আমার কাছে। প্রভু আমি তো হস্তিনাপুরটা চিনি না, যাবো কি করে? আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, তুমি এসো। ভীম এসে গিয়েছে রুহিদাসকে নেওয়ার জন্য। রুহিদাস ভীমকে সঙ্গে করে হস্তিনাপুরের পথে ভগবানের সাক্ষাতের জন্য গিয়ে উঠে দাঁড়িয়েছে। কথা কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, ওগো পতিত পাবন তুমি মোহন বংশীধারী। দয়াল শ্রী হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কথা কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কৃষ্ণ মুরারি, দয়াল শ্রী হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। দেখা দাও দিন জনে, দিন জনে করুণা করো এই অধমে। দেখা দাও দিন জনে, দিন জনে, কৃপা করো এ অধমে। দেখা দাও দিন জনে তুমি কৃপা করো এই অধমে। দেখা দাও এ দিন জনে, কৃপা করো এ অধমে। তোমার হেরিয়ে, তোমারে হেরিয়ে, তোমার
রুহিদাসকে সঙ্গে করে ভীম এসে দাঁড়িয়ে পড়েছে হস্তিনাপুরের তলে। ভগবান ডাকছে রুহিদাসকে, এসো রুহিদাস, আমার কাছে এসো। রুহিদাস বলে, প্রভু আমি যে মুচির ছেলে। ভগবান কি বলছে, ভক্ত যদি আমার কাছে না আসে, তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভগবান এসে ছুটে রুহিদাসকে সঙ্গে জড়িয়ে ধরল। কিবা বিপ্র কিবা চণ্ডাল শূদ্র কেন নয়, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। সেই তো গুরু হয়ে। মনে রাখবে, আলু সিদ্ধ হলে যেমনি নরম হয়ে যায়, মানুষের অন্তরে জ্ঞান প্রবেশ করলে মানুষও নম্র আর ভদ্র হয়ে যায়। বালির মধ্যে চাল দিলে চালটা যেমন ফুলে মুড়ি হয়, গরম তেলে ময়দা মেখে ছেড়ে দিলে যেমন লুচি হয়ে ফুলে ওঠে, মানুষের মধ্যে অহংকার হলে মানুষও ফুলে ওঠে। আর যখনই ফুলে ওঠে তখনই একটা আঙুল দিয়ে শুধু আবার চুষে যায়। তো ভগবান তো বসে আছেন আমাদের অহংকারকে চুষে দেওয়ার জন্য। এই জন্য চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। হ্যাঁ, এই জন্য জীবনে কোনো কিছু নিয়ে কোনোদিন অহংকার করবেন না। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। তাই জীবনে যত সহজ হবেন, যত সরল হবেন, তত জীবন সুন্দর হবে। হ্যাঁ, তবে আমাদের মতো কীর্তনীয়দের অবস্থা মারাত্মক। আমরা হরিনামের আসরে দাঁড়িয়ে বলি জীবনে অহংকার করবেন না, অথচ যেই ঘরে আমার থাকার জায়গা দেওয়া হয়েছে সেই ঘরে ঢুকেই আমি ঝপাস করে দরজা লাগিয়ে দিই, যেন আমার বাবার ঘর। এবার এখন গ্রামের লোক গিয়ে বলে একটু দেখা করবো কীর্তনীয় বাবুর সঙ্গে, হঠাৎ করে খোল বাজিয়া বেরিয়ে বলে এখন হবে না, 10 মিনিট পরে আসুন, উনি বিশ্রাম করছেন। আমি আবার বললাম অহংকার করবেন না। বললে তো হবে না, হাতে করতে হবে কাজ, মুখে বললে কি হবে? হ্যাঁ, মনে রাখবেন, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। এই জন্যে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনে কখনো এই ভুল করা উচিত নয়। মানুষের দরজায় যখনই ভগবান ছুটে গিয়ে রুহিদাসকে বক্ষ মাঝে জড়িয়ে ধরল, ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরে যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদের মধ্যে রুহিদাসকে নিয়ে গিয়েছে। হ্যাঁ, আর নিয়ে গিয়ে রুহিদাসকে বসতে দিয়েছে। বসিয়ে দ্রৌপদী নিজে হাতে রান্না করে রুহিদাসের মতো বৈষ্ণবকে সেবা দিচ্ছে। হ্যাঁ, আজ যখন সেবা দিয়েছেন, রুহিদাসের সামনে থালাটা এগিয়ে দেওয়া মাত্র যা যা রান্না হয়েছিল রুহিদাস সব কিছুকে একসঙ্গে করে এক জায়গায় মেখে নিয়েছে। তা দ্রৌপদীর মুখটা একটু ছোট হয়ে গেছে। ছি 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 ছি, এত কষ্ট করে রান্না করলাম আর এখানে সব একসঙ্গে মেখে নিল। এবার যখনই মুখে দিয়েছে, জয় ঘন্টা তো বাজেনি, ভগবান বলছেন দ্রৌপদী বৈষ্ণব সেবায় ত্রুটি হয়ে গেছে, আরেকবার রান্না করো, আবার পুনরায় সেবা দাও। আবার রান্না করে আবার পুনরায় সেবা দিয়েছেন। রুহিদাস সব কিছুকে একসঙ্গে মেখে আবার যখন বদনে তুললেন,
এইবারে জয় ঘন্টা বেজে উঠল। রহিদাসের দ্রৌপদীর বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, এই জন্য সব সময় মনে রাখবেন কে কখন কোন ভাবে কিভাবে এসে আপনার ঘরের দরজায় দাঁড়াবে এ তো বলা যায় না। রহিদাস গিয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, তা এখনই চরণটা জড়িয়ে ধরলো, ভগবানকে চাইল কি আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ নয়নে হেরিব তোমার ওচাদ অচদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। এই মত মই মোর ত্যাজিব পর, এই মত মহিম তজিব পরা। এটাই আমার কাছে তোমার চাওয়া, আর আমি তোমাকে কিচ্ছু চাই না, এইটুকুই আমি চাই। আরেকটা জিনিস চাই একদম শেষে এসে, হ্যাঁ, যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা উলুধ্বনি হরি হরি বল। একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। ওগো যেদিন আমি থাকব না আর, যাব বহু দূরে, আবার যদি আমি থাকিব না, যাব বহু দূরে। যেদিন আমি থাকব না আর, যাব বহু দূরে, যেদিন আমি থাকিব না, যাব বহু দূরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামে সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন
একটি কথা শুধুই বলে যায় জনমে জনম এই হরিনা আমি কেন নয় আমি চলে যাই, চলে যা আমি চলে যাই, চলে যা আমি চলে ভগবানের কোলে মাথা দিয়ে রহিদাস জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করল। রহিদাসের দেহটা কোলে নিয়ে ভগবান সমাধিস্থ করেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জন্যে কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কষ্ট করে তবেই কৃষ্ণ মেলে। যারা বসে এতক্ষণ শুনলেন ভগবানের কথা, মনে রাখবেন জীবনে কোনো কিছুর বিনিময়ে তার নাম ছাড়বেন না। এমন ভাবে নাম আশ্রয় করবেন, খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, রান্না করতে করতে করবেন, স্কুলে গিয়ে করবে, কলেজে গিয়ে করবে, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সবে হরি নাম করবে মনে মনে। এমন ভাবে নামকে আশ্রয় করবে, তুমি নামকে ছেড়ে দিলেও নাম যেন তোমায় ছেড়ে কোনোদিন চলে যেতে না। হরিবল হরিবল। কেননা এই নামই কিন্তু তোমার জীবনে পরপারের একমাত্র সম্পদ। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একেই জীবন বলে বলা হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই রহিদাসের দেহ ভগবান নিজে হাতে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে ভগবানের চোখে জল নেমে এলো। কেন? ভক্তের জন্য, রহিদাসের মতো ভক্তের জন্য ভগবানের দুঃখ। ভগবানের অন্তর কেঁদে উঠল। তাকিয়ে দেখো, আজ এখনই আজ প্রভুর কোলে রহিদাস দেহত্যাগ কইল। 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 আজ সবে মিলে জয়ধ্বনি হুলুধ্বনি দিল। সবে মিলে জয়ধ্বনি হুলুধ্বনি দিল। সবে মিলে জয়ধ্বনি শঙ্খধ্বনি কইল। সবে মিলে জয়ধ্বনি শঙ্খধ্বনি কইল। রহিদাসের সনে আজ মধুর মিলন। রহিদাসের সনে আজ মধুর মিলন। হুলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। হুলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। রহিদাসের সনে আজ মিলন হইল। রহিদাসের সনে আজ মিলন কইল।